আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে এই বর্তমান পরিস্থিতিতে। তো আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে, এক ভাই আমাকে আস্ক করছে যে ভাই আমার কবুতর ডিম দিয়েছে, ডিম দেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে নরমাদি মারামারি করতেছে, হয়তো ডিমগুলো ভেঙেও ফেলতে পারে, নরমাদি এত মারামারি করতেছে মেল অ্যান্ড ফিমেল কবুতর। আবার আমি এই প্রশ্নটা আগেও শুনেছিলাম যে কবুতর বাচ্চা দেওয়ার পর বাচ্চা রেখে কেন নর এবং মাদি মারামারি করে। তো মারামারি করার কারণটা কি এবং সমাধানটা কি, এটাই জানাবো আজকের ভিডিওতে। আর আপনারা আমার ভিডিওগুলো, অনেকেই আমার ভিডিওগুলো দেখতেছেন, প্রায় লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিওগুলো দেখেন। আমাদের চ্যানেলে প্রায় 1,10,00,000 মতো ভিউজ হয়ে গিয়েছে। তো আসলে এত মানুষ আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো গতকালকে একজন আমাকে কল দিয়ে বললো যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখে অনেক উপকার পেয়েছি, আমার কবুতর আগে ডিম দিত না, এখন ডিম দিচ্ছে, আমার কবুতরের ডিম জমতো না, সেই সমস্যার সমাধান হয়েছে, কবুতরের টাল রোগ ছিল, কবুতরের ঠান্ডা সমস্যা, এক একজন এক এক ধরনের আমাকে ফিডব্যাক দিচ্ছে যে ভাইয়া আসলে উপকৃত হয়েছে। তো আসলে আমি এত মানুষের দোয়া পাচ্ছি, আমি বলি ভাই আমার জন্য দোয়া করবেন, এতটুকুই যথেষ্ট। তো আসলে এতগুলো মানুষের দোয়া পাচ্ছি, তো আমার কষ্ট কিন্তু কোনো দিক দিয়ে বিফলে যাচ্ছে না। আসলে কোনো কিছু অ্যাচিভ করার জন্য অবশ্যই কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। যদি দেখেন আপনার কবুতর বাচ্চা রেখেই মারামারি করতেছে, তখন বুঝবেন যে আপনার কবুতর আবার ডিম দিবে, কয়েকদিনের মধ্যে আবার ডিম দিবে, এই জন্য এটা মারামারি করতেছে। এই জন্য আপনার উচিত হবে বাচ্চা কবুতরগুলোকে আপনার আলাদা করে ফেলা। যদি আলাদা না করে ফেলেন, ওরা নিজেরা মারামারি করবে, সাথে বাচ্চা কবুতরটাও ক্ষতিগ্রস্ত হবে। এমনও হতে পারে বাচ্চা কবুতরের শরীর থেকে রক্তপাত হতে পারে এবং বাচ্চা কবুতরটা মারা যেতে পারে। এই জন্য বাচ্চা কবুতরটাকে আলাদা করে ফেলতে হবে। এবং যখন দেখবেন যে ওরা মারামারিটা একটু কমিয়ে দিয়েছে, তখন ওদের সাথে আবার আগের খাঁচায় দিয়ে দেবেন, তখন দেখবেন যে খাওয়াবে। আর মারামারি যদি একেবারেই না থামে, সেক্ষেত্রে আপনি বাচ্চা কবুতরকে হ্যান্ড ফিডিং করাতে পারবেন। আর মারামারি করবে, একটা সময় মারামারি করবে, থামবে, এটাই স্বাভাবিক। একটা সময় যখন থেমে যাবে তখন আপনি ওদের সাথে দিয়ে দিবেন, তখন আবার বাচ্চাকে খাওয়াবে। আর যদি একেবারেই না খাওয়ায়, সেক্ষেত্রে আপনি বাচ্চা কবুতরকে হ্যান্ড ফিডিং করাতে পারবেন। তো এই সময় আপনার করণীয় কাজ কি? আপনি যদি এই করণীয় কাজটা যদি না করেন, কবুতরের উপর যদি অ্যাপ্লাই না করেন, পরবর্তী সময় যখন কবুতর আবার ডিম বাচ্চা করবে, তখন আবারও মারামারি করবে। তো প্রত্যেকবার এমন করতেই থাকবে, এটা অব্যাহত থাকবে। এই জন্য আপনার করণীয় কাজটা কি, যেই কাজটা করলে আর কখনোই এই সমস্যা হবে না, সেটা আপনি দুইটা কাজ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে, আপনার নর এবং মাদি, যেই নরমাদি মারামারি করতেছে, ওদের জোড়াটা ভেঙে অন্য নরমাদির সাথে জোড়া দিয়ে দিন। ধরেন আপনার যে জোড়াটা আছে, এখানে একটা নর একটা মাদি, ওই নরের সাথে অন্য একটা মাদি জোড়া দিয়ে দেন এবং ওই মাদির সাথে অন্য একটা নর জোড়া দিয়ে দেন, তাহলে এই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি নরমাদি দোনাটাকে রেস্টে দিয়ে দিতে পারেন। রেস্ট হচ্ছে নরমাদি আলাদা করে রাখবেন, মানে ডিম বাচ্চা নেবেন না, নরমাদি আলাদা করে রাখবেন যাতে তারা ব্রিডিং না করতে পারে। তো এটাকে মূলত বলা হয় রেস্ট। তো নরমাদি আপনি রেস্টে দিয়ে রাখতে পারেন, অথবা বললাম যে নরমাদি চেঞ্জ করে দিতে পারেন। তো এই দুইটা কাজ যদি আপনি করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই সমস্যাগুলো আর কখনোই হবে না। যারা এই সমস্যা পড়েছে, পরবর্তী সময় দেখা যাবে যে এই কাজগুলো না করলে পরবর্তীতে আবার এই সমস্যাগুলো হবে। তো এই দুইটা কাজ করতে অবশ্যই চেষ্টা করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।